আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে হাজির হলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টেরন ট্যাবলেট। এই স্টেরন ট্যাবলেট মূলত ডেক্সামেথাসোন গ্রুপের একটি ঔষধ। জেনেরিক নাম ডেক্সামেথাসোন 0.5 মিলিগ্রাম। এই স্টেরন ট্যাবলেটটি নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্টেরন ট্যাবলেটটি কি কাজ করে? মূলত যারা চিকন স্বাস্থ্য মোটা করার জন্য ভাবছেন, অর্থাৎ স্বাস্থ্য মোটা করার জন্য ভাবছেন, তারা এই স্টেরন ট্যাবলেটটি খেলে দ্রুত চিকন স্বাস্থ্য মোটা হবে, চেহারা সুন্দর হবে এবং খাওয়ারের ক্ষুধা মন্দায় যারা ভুগছেন তারা দ্রুত পেট ভরে খেতে পারবেন। এটি খুবই কার্যকরী এবং এটি একটি স্টেরয়েড ওষুধ। কাজেই এর বিস্তারিত আমার ভিডিওর শেষের দিকে আপনারা জেনে শুনে তারপরে খাবেন। আমার কথা শুনে আগেই খাওয়া শুরু করবেন না, কেননা এটাতে বড় ধরনের একটা ক্ষতি আছে। বিস্তারিত সেটা আপনাদের জানিয়ে দেব। এটি অনেকে রুচির জন্য এবং চিকন স্বাস্থ্য মোটা করার জন্য ব্যবহার করে থাকে এবং খুবই কার্যকরী। 100% গ্যারান্টি হবে এটি হবে, কিন্তু আরও এর কার্যবিবরণী আছে। আপনাদের জানিয়ে দেব যে কি কাজ করে। এটি মূলত আঘাতজনিত রোগ, যেমন শরীরে কোথাও আঘাতজনিত সমস্যা হলে এই আঘাতটা ভালো করতে স্টেরন ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া ফুসফুসের হাঁপানি রোগে যারা ভুগছেন তারা এই স্টেরন ট্যাবলেটটি সেবন করতে পারবেন। অস্থি সংযোগের বাতজনিত ব্যথা, প্রদাহ বা রিউমাটিক আর্থ্রাইটিস অর্থাৎ বাতের ব্যথায়, যেমন মাংসপেশিতে বাতের সমস্যা, জয়েন্টে বাতের সমস্যা, শরীরের যে কোনো জায়গায় বাতের সমস্যা, ফুলে গেছে কিংবা তীব্র বাতের ব্যথা, তারা এটি ব্যবহার করতে পারবেন। এছাড়া গেটে বাতের সমস্যায় এটা ব্যবহার হয়ে থাকে। তীব্র অ্যালার্জি, যেমন বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো ওষুধেই ফলপ্রসূ কাজ হচ্ছে না, তখন আপনারা এই স্টেরন ট্যাবলেটটি সেবন করতে পারবেন। এছাড়া চর্মরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, খোস পসরা, খুজলি, সোরিয়াসিস রোগে, দাউদ রোগের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। অত্যন্ত জ্বরের সময় যারা প্যারাসিটামলের সাথে এটি ডাক্তাররা দিয়ে থাকে, যাতে দ্রুত জ্বরটা নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া রক্তের জীবাণুর উপস্থিতিজনিত সংকটাপন্ন অবস্থা বা ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটলে, রক্তে ব্যাকটেরিয়া আক্রমণ ঘটলে তখন ডাক্তাররা এই স্টেরন ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। এছাড়া রক্তের জীবাণু টক্সিনের উপস্থিতিজনিত সংকটাপন্ন অবস্থা বা টক্সোমিয়া রোগে এটি ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ এটি একটি স্টেরয়েড ওষুধ। এর কার্যকারিতা ব্যাপক এবং বিশেষ যখন কোনো ঔষধে কাজ করে না, শরীরে ধরে না, তখন ঠিক ডাক্তাররা সেই সময় স্টেরয়েড ওষুধটা প্রয়োগ করে থাকে। এটি আপনি বিস্তারিত আপনাদের ব্যবহার বিধি, খাওয়ার নিয়ম বিস্তারিত জানিয়ে দেব। এর ব্যতিক্রম খেলে নিয়মের বহির্ভূতভাবে খেলে এটি কিন্তু অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তারপরেও আমাদের অজ্ঞতার কারণে অনেকেই বিভিন্নভাবে এই ট্যাবলেটটি সেবন করে থাকে ক্ষুধা মন্দা দূর করার জন্য এবং মোটা হওয়ার জন্য। কাজেই সেই এর খারাপ দিকগুলো আপনাদের আমি জানিয়ে দেব। খাওয়ার নিয়মটি আপনারা জেনে নিন। যেমন রোগের তীব্র অবস্থা, মানে যে কোনো রোগ, যেমন চুলকানি, ফুসফুসের সংক্রমণ, জ্বর, আঘাতজনিত সমস্যা, হাঁপানি, গেটে বাত কিংবা জীবাণুঘটিত সমস্যা তীব্র আকারে ধারণ করলে তখন ডাক্তাররা এই স্টেরয়েড অন্যান্য ঔষধের সাথে স্টেরয়েড ওষুধ প্রয়োগ করে থাকে। প্রথম 2 দিন প্রতিবার 2টি করে ট্যাবলেট দিনে 3 বার, অর্থাৎ সকালে 2টি, দুপুরে 2টি, রাতে 2টি ট্যাবলেট প্রয়োগ করে থাকে। পরবর্তী দ্বিতীয় দিন প্রতিদিন প্রতিবার 1টি করে ট্যাবলেট, অর্থাৎ সকালে 1টি, দুপুরে 1টি, রাতে 1টি সেবন করতে হয়। আর শেষ 2 দিন প্রতিবার হাফ ট্যাবলেট দিনে 3 বার সেবন করতে হয়। ব্যবহার করতে রোগের এছাড়া রোগের দীর্ঘস্থায়িত চিকিৎসায় যেটা ব্যবহৃত হয়ে থাকে, প্রতিদিন 1টি করে ট্যাবলেট দিনে 3 বার, সকালে 1টি, দুপুরে 1টি, রাতে 1টি
3 সপ্তাহ পর্যন্ত দেওয়া যায়, 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত দেওয়া যেতে পারে। এরপরে প্রতি 2 সপ্তাহ পরে হাফ ট্যাবলেট করে কমাতে হবে। শেষ সংরক্ষণ মাত্রা হিসেবে প্রতিদিন হাফ ট্যাবলেট সেবব। অর্থাৎ বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সিস্টেমে এই ওষুধটা ডাক্তাররা প্রয়োগ করে থাকে। কাজেই আপনারা সেবনের সময় অবশ্যই এটি রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: কোর্টিকোস্টেরয়েড চিকিৎসা চোখের হার্পিক সিস্টেম এবং নির্দিষ্টভাবে প্রতিনির্দেশিত পাকস্থলীর ঘা, তীব্র দীর্ঘস্থায়ী সংক্রমণ, হাড়ের ক্ষয়, গর্ভাবস্থায় ডায়াবেটিক্স, রেচনতন্ত্রের অকার্যকারিতা, মানসিক রোগের জন্য উচ্চ রক্তচাপ, ডেক্সামেথাসোনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে সাবধানের সাথে সাধারণভাবে প্রতিনির্দেশিত, অর্থাৎ এটি ব্যবহার করা যাবে না। এছাড়া রক্তে ছত্রাকের সংক্রমণে তীব্র মুখের সংক্রমণ হলে এটি ব্যবহার করা যাবে না। এই ওষুধটি গর্ভাবস্থা স্তন্যদানকালে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। তবে এটি একটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি ক্যাটাগরির ওষুধ। দুগ্ধদানকালে চিকিৎসা পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। তবে 2 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। ওষুধটি খুবই সস্তা এবং কম মূল্যের। প্রতিটি পাতার মূল্য 10 টাকা, অর্থাৎ একটি ট্যাবলেটের মূল্য 1 টাকা। খুবই স্বল্প মূল্যের এই ওষুধটি আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন। এটি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এটি বাজারজাত করেছে। কিন্তু যারা মোটা হওয়ার জন্য কিংবা রুচির জন্য এই ওষুধটি সেবন করে থাকেন, তারা খুব সাবধানতার সাথে এবং এটি সেবন করবেন, কেননা এটি অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অনেক ক্ষতির সম্ভাবনা আছে। কাজেই রেজিস্টার ডাক্তারের বাইরে গিয়ে আপনারা এই ওষুধটি সেবন থেকে বিরত থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্ত ভালো থাকবেন। আর যে কোনো ওষুধ রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।